তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে। ফেরারিয়ে মনটায় আমার মানে না কোনো বাধা তোমাকে পাওয়ারে আশায় ফিরে আসে বারে বার। প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল 19-এ। সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ মোবারক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তরের জেলা নীলফামারীতে। নীলফামারীতে আজ আমি আপনাদের এমন একজনের সাথে পরিচয় করে দিতে চাই যে মানুষটি সারাদিন কর্মব্যস্ততার মাঝেও একটুখানি হলেও গানের সঙ্গে থাকে, গানকে ভালোবাসে। আমরা সেই মানুষটির সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই। সেই মানুষটি হলো নীলফামারী জেলার ডোমার উপজেলার মুকুল সওদাগর। মুকুল সওদাগর ইতিহাস আমরা যতদূর জানতে পেরেছি, তিনি ছোটবেলা থেকেই গানের প্রতি তার ভালোবাসা। যে সমাজে যে সময় মাদকের ছড়াছড়ি, সেই সময় তিনি সঙ্গীতকে ভালোবেসে নীলফামারী জেলার ডোমার উপজেলার সঙ্গীতকে তিনি সমৃদ্ধ করেছেন। আমরা শুনব তার কণ্ঠে দুটি গান। আমি মুকুল সওদাগর, নীলফামারী ডোমার থানা। আমি একজন কণ্ঠশিল্পী, গান করার চেষ্টা করে থাকি। আমি বিভিন্ন ব্যস্ততার মধ্যেও মনে করি যে গান একটু না গেলেই নয়, তো আমি চেষ্টা করে যাই। তো আমি একটি গান গাচ্ছি। আমি মূলত আইয়ুব বাচ্চু স্যারের ভক্ত বলতে পারেন, তার একটি গান করছি। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকেরই সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে। তুমি ক্ষমা করে দিও আমায়। কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে। শূন্যতায় ভরে গেছি আমি। আমাকে তুমি ফিরিয়ে নাও। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে। তুমি ক্ষমা করে দিও আমায়। ফেরারিয়ে মনটায় আমার মানে না কোনো বাধা তোমাকে পাওয়ারে আশায় ফিরে আসে বারে বার। ফেরারিয়ে মনটায় আমার মানে না কোনো বাধা তোমাকে পাওয়ারে আশায় ফিরে আসে বারে বার।
কখনো ভাবিনি আমি ব্যথা দিয়ে তুমি চলে যাবে। কি জানি কি ভুল ছিল আমার, আমাকে কেন গেলে কাঁদিয়ে। তাই আমি ফিরে আসি বারে বার, ফেরারি মনটায় আমার মানে না কোনো বাধা, তোমাকে পাওয়ারে আশায় ফিরে আসে বারে বার। জনাব মুকুল সওদাগর, সারাদিন এত পরিশ্রমের পরেও আপনি কিভাবে এসে আপনার এই সঙ্গীত চর্চাকে আপনি ধরে রেখেছেন? আসলে সঙ্গীতের ব্যাপারটা এমন, এটা মনে প্রাণে ধারণ করেছি। তাই যত ব্যস্ততার কারণেই থাকি না কেন, যত ব্যস্ততার মধ্যেও থাকি না কেন, মনে হয় যে একটু গান নিয়ে বসলে হয়তো মনের খোরাক হবে, বা গান নিয়ে বসলে একটু ভালো লাগবে। সেটা যত ব্যস্ততার মধ্যেও হয়, সেই সময়টুকু আমি বের করে নিই আর কি। আর দুই লাইন শুনতে চাই, আপনার কণ্ঠে আর দুই লাইন শুনতে চাই গান। এখন অনেক রাত, খোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে। তাই আমি বসে আছি দরজার পাশে, দরজার পাশে। এখন অনেক রাত, খোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে। তাই আমি বসে আছি দরজার পাশে, দরজার পাশে, দরজার পাশে। আব্দুল্লাহ ইবনে খালিদ, বাংলা চ্যানেল 19।